তোমাদের উদ্দেশ্যে বলতেছি যেটা আমরা অলরেডি দলাতুলি জনতা স্কুল কাজ করছি, লক্ষ্যমাত্রা অনুযায়ী গ্রুপে আছে এবং আপনি যদি দাখিল মার্কেটে তিনটা আমরা পাইছি। তো আমাদের পরবর্তী লক্ষ্য তরবন্দ আলামিন দাখিল এবং ওরাদারি দাখিল মাদ্রাসা এই দুটাতে ডিল করে টোটাল অনলাইন এভারেজ ন্যূনতম আমরা 5-100 জন ছাত্রছাত্রী চাই। যারা আগামীতে নির্বাচনে দাঁড়াইতে চান বা প্রার্থী হতে চান এরা যেন এই বিষয়গুলো খেয়াল রাখেন। কেউ প্রেজেন্টলি না থাকতে পারলে অনলাইনে যেন অ্যাক্টিভিটিটা থাকে। সংগঠনের একটা প্রোগ্রাম হয়েছে, কাজ হচ্ছে, এটা আপনি শেয়ার করা বা নিজের আইডিতে পোস্ট করা, সফট কপি নিয়ে এটা বজায় রাখবেন। যারা কাজের সদস্য হবেন অবশ্যই তাদের মাসিক একটা চাঁদা আছে। এখানে যারা সামর্থ্য আছে, সংগঠন মানে কি আসলে আমরা দিব না বা আপনারা দিব না, সবাই নিজের পক্ষ থেকে যেটুকু পারে। তোমরা মাঝে মাঝে স্কুলে কেউ সহযোগিতার লেগে আসে না, 2 টাকা 1 টাকা 5 টাকা করে দিলে একটা দেখা গেছে একটা ভালো অ্যামাউন্ট। সেরকম সংগঠনটা এখানে আসলে নেওয়ার কিছু নাই, নেওয়ার এটাই আছে তুমি ভালো কাজ করলে তোমার 10 জন বিশ্বাস করবে, এক সময় এসে তুমি একটা সম্মানের অধিকারী একটা পদে যুক্ত হইলে তোমার ব্র্যান্ডে তোমার 10 জন ছিল, তোমার পরিচিতি, তোমার দ্বারা আরো 10 জন মানুষ এখানে যুক্ত হইবে। আজকে আমার দ্বারা 10 জন আসছে এখানে, আমি যেমন বলি যে লামিয়া আছে, মিনাজ আছে, ওদের একটা অক্লান্ত পরিশ্রম আছে। আমি ব্যক্তিগতভাবে লামিয়াকে একটা ধন্যবাদ দিতে চাই। আমি আশা করি লামিয়া দাঁড়াবে সবাইকে দেখতে পারে, যেমন কারণে একটা অবশ্যই একটা ভালো। আমি এই ব্যাপারে বলবো একটু দাঁড়াইতে, আমাদের এই ব্যাপারে আমরা সাধারণ বিশ্ববিদ্যালয়ে যে রানিং কমিটিটা আছে তত্ত্বাবধানে এখানে চলবে স্কুল কমিটি। আমাদের যে দাখিলেরটা আছে ফাতেমা আক্তার, সাদিয়া এবং পাইলের মাধ্যমে বুঝলেন, একটু দাঁড়াও। এই টিমটা তোমরা বড় করেন নাই আপনার এখানে দুজনের নাম শুনে তোমাদের নেতৃত্বে আশা করি যারা আছে তিন একটা দিন করে আমার সাথে জানা আছে, তার একটু দেখি তোমরা বড় করবো অবশ্যই 20 জনের ফটো দেওয়া আছে, যদি সরকারে আরো নিয়ে দেওয়া। এখন আমাদের সংগঠনে যারা আছে বলি, যারা ফিজিক্যালি না মানে উপস্থিত না থাকতে পারে অনলাইন যেন অ্যাক্টিভিটিটা থাকে। আর যাদের সামর্থ্য সেটা মাসিক চাঁদা দিবা, না দিতে পারবো সমস্যা নেই, যদি কারো থেকে সংগ্রহ করে দিতে পারো একটা প্রোগ্রাম হয় আমরা বলবো যে আমাদের প্রোগ্রামের দরকার এইদিকে একটু খেয়াল রাখবো। ঠিক আছে, আমি বাকি বিষয়গুলো এখানে ডিটেলসে গেলাম না, আমি সংগঠনের কিছু পরিকল্পনার কথা বলি। কেন বলি, আমাদের কথা এবং কাজ যেটা আছে কিনা এটা আগামী প্রোগ্রামটার পরে আমাদের আজকের এখানে যারা প্রতিটি সারিতে আছে ওনারা মূল্যায়ন করবে এবং আমার কাছে, এবং এই চ্যালেঞ্জ হিসেবে এটা আমি ব্যক্তিগতভাবে নিচ্ছি আপনাদেরকে আমার কাজের মানে আমার সাথে কি বলে সঙ্গী করে এই চ্যালেঞ্জ গুলো আমি সরাসরি এখানে প্রকাশ ঘোষণা করে দিচ্ছি। মানুষ কাজ করে ঘোষণা করে, কিন্তু আমি অগ্রিম পরিকল্পনা কিছু ঘোষণা করলাম। প্রথমত হচ্ছে আমরা এই ডিসেম্বরে আমাদের ইউনিয়নের 13টা প্রাইমারি স্কুল আছে, এই 13টা প্রাইমারি স্কুলের পঞ্চম শ্রেণীতে যারা আছে এদের বার্ষিক পরীক্ষার পর একটা ভিত্তির আয়োজন করবে। তো এটা আমাদের নতুন সালের অধীনে আমাদের শিক্ষক যারা আছে ওনারা একদম। 2 নম্বর হচ্ছে জানুয়ারিতে আমরা মাদ্রাসাগুলোতে ইউনিয়ন কেন্দ্রিক এবং আশেপাশের যে 4 ইউনিয়ন রাজারগাঁও, আশিঘাটি, শাহ মাহমুদপুর, উপাধি উত্তর এইসব ইউনিয়ন গুলোতে ইভেন্টটা সম্পৃক্ত করবো। কোরআন শরীফ বা যদি সম্ভব হয় মাদ্রাসাগুলোতে যে মাদ্রাসার বই এগুলো আমরা কিনব ইনশাআল্লাহ কিনব। 3 নম্বর হচ্ছে ইফতার ফেব্রুয়ারিতে, রমজানের হয়তো আগে ঈদ দিতে পারি বা রমজানে। আমি 3টা বিষয় বলছি, শিক্ষাবৃত্তি, প্রাথমিক বিদ্যালয়ে মাদ্রাসায় শিক্ষা সামগ্রী বিতরণ, ইফতার বিতরণ। 4 নম্বর হচ্ছে সংগঠনের দেনা সামনে, যদি আমরা দেনা এই 3টা প্রোগ্রামের ভিতরে রমজানে ওয়ার্কআউট করি আপনার রমজান আমরা ব্যাংক সংগঠনের ব্যাংক অ্যাকাউন্ট করবো। ব্যাংক অ্যাকাউন্ট খোলা হবে, এটা দিকে অনেক দাবি ছিল বাট খোলা নেই, থাকে না, যার কারণে কিন্তু এখন এটা খোলা হবে কারণ অলরেডি বড় হচ্ছে সংগঠন। জবাবদিহিতার জন্য বা কার্যক্রমের গতিশীলতার জন্য এই বিষয়গুলো আরো পরিষ্কার এবং সচেতন করতে হবে। 5 নম্বর হচ্ছে আমি ব্যক্তিগতভাবে প্রধান অতিথির সাথে ছাত্রদের এই কথাটা বলছিলাম যে আমার একটি বলছে যে 6টা করে দিবে একটা মানুষের আসার কথা এখনো আসে নাই, অথবা আশা করি আসবে। তো আমি ব্যক্তিগতভাবে 2টা বিষয় বলছি, একটা সেলাই মেশিন, একটা করেছেন। তো প্রাথমিকভাবে করেছেন একটা প্রোগ্রামটা আমরা করতে পারবো। আসাসি আমরা নির্বাচিত যারা হয়েছি এদের মধ্যে যদিও জানি না হয় কিনা, কিন্তু কথা রাখতে পারছি আলহামদুলিল্লাহ। তারপরে হচ্ছে মাদ্রাসার চাল বিতরণ, এটা আগামী বছরের ভিতরে আমি কিছু প্রোগ্রামের কথা আমি বলে দিচ্ছি। সংগঠনের পরবর্তী নির্বাচনের আগে এই সংগঠনে আমরা যেমন একজন মানব সম্পদ প্রধান রাখছি, একটা ব্যবস্থাপনা পরিচালক,
সময় সুযোগ হিসেবে আমরা এই সংগঠনে একজন চেয়ারম্যান রাখি, যে বর্তমান অভিভাবক স্যার আছে, তারপর আরেকজন অভিভাবক, যে হচ্ছে একেবারে একটা চেয়ার যেটা সম্মানের যে প্রতিদিন চলে জন্য দেওয়া হবে একজনকে। এমন কারণে যার যার এই সংগঠনের প্রতি আস্থা আছে, আবার সংগঠন তার প্রতি আস্থা আছে, সমাজের সম্মানিত ব্যক্তি এমন কেউ না যারা আমরা চিনি না জানি না, ঠিক আছে? এই জিনিসগুলা করা হবে। আর তোমাদেরকে যে লিস্টগুলা দেওয়া হয়েছে এটা তোমাদের কাছে থাকবে, এইগুলা তো আমরা করছি কমন কাজ। একটা কথা আছে না মাঝে মাঝে, দামি কম মানে ভালো, অল্প টাকায় ভালো কাজ কি করা যায়, এরকম কিছু আইডিয়া তোমরা পরবর্তী সমাজে আমাদেরকে দিবা তোমাদের কাছ থেকে, এইটা হইলে ভালো। তখন আমরা ওটাকে একটু সসলেট করে আর আমাদের ইতিমধ্যে আমি কি পদালতি তোমার সাথে ব্যক্তিগত এখন কথা হয়েছে, আশেপাশের ইউনিয়নগুলো আমরা দুইটা হাই স্কুল, একটা কলেজ বা মাদ্রাসার কাজ নিচ্ছি এবং আমাদের প্রতিনিধি পাঠাইছি। তো এদের মাধ্যমে আমরা নাম্বার সংগ্রহ করছি, এটা দিব আমরা আমাদের যুক্ত করতেছি। আমার মূল জিনিস হচ্ছে আমি এই সংগঠনে রাজনীতি যাই নেই না কেন, শিক্ষা যারা শিক্ষার সাথে জড়িত এদেরকে আমি বেশি বলতে চাচ্ছি। স্টুডেন্ট ক্যাটাগরি তো প্লাস হচ্ছে যারা সংগঠনের প্রতিনিধিত্ব করবে এই জায়গায়। একটা শিক্ষিত সমাজ যখন এক জায়গায় হয় তখন অবশ্যই সেই সংগঠনের মূল্য থাকে এবং সমাজের মূল্য থাকে, সেটা আমি ব্যক্তিগত ভাবে বিশ্বাস করি। আর আমি আবারও দুঃখিত, আমি হয়তো গুছিয়ে কথা বলতে পারি না, আসলে বলবো কই থেকে যে যোগাযোগ ব্যবস্থা এমনি এমনি যোগাযোগ করার কারণ হয়তো বা আমার গুছিয়ে বলাটা থেকে আমি চাইতে পারি। ইনশাআল্লাহ এটা কোনো একদিন এই দায়িত্বের বাতিটা মুক্তি হওয়ার চেষ্টা করবো দিকে যাওয়ার জন্য। তো আসলে অনেক কিছু বলছি, এই সবকিছু মিলিয়ে এটা চ্যালেঞ্জ হিসেবে আমি পাবলিকলি ঘোষণা করলাম। আরেকটা হচ্ছে সব পরিকল্পনা কেন প্রকাশ করা হয় না, কারণ তোমার পরিকল্পনায় তোমার সংগঠন রেখে নিল, অন্য সংগঠন না। সেই কিছু পরিকল্পনা রেখে দিলাম, এটা ইনশাল্লাহ আগামীতে নতুন নতুন ভাবে আসবে, দেখবে এগুলো আমি আমার বক্তব্য শেষ করলাম। যদি সবাই সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার উপরে যে প্রকৃত দায়িত্ব প্যানেলের এই অর্থ সংগঠনের মান সম্মান হতে সবকিছু, তো আপনাদের যেন মান সম্মান না যায় বা বিগত দিনে যে কার্যক্রম আমরা করছি এখানে যদি আর্থিক ভাবে কোনো ভুলভ্রান্তি থাকে এটা অনেক আমি বলবো ভুল করা, ওইটা তাইবার আমি আর এখনো জায়গা হবে, কারণ যে প্রতিনিধিরা যুক্ত ওনাদের মান সম্মান যেন সবসময় বজায় থাকে, এই জন্য আমার সর্বোচ্চ সভ্যতা আমি অবশ্যই নিব।